আমরা আজকের দিনে এসে পড়ে ওনাদের অবদানকে মানে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আশা করি ভবিষ্যতে যদি সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করার দিকে না যায়, যে আন্দোলন হবে সেই আন্দোলনেও ওনাদের সহযোগিতা আমরা পাবো। এই মহামান্য আদালতের এই রায়কে যদি পশ্চিমবঙ্গ সরকার কমপ্লাই না করে, এখানে আশুতোষ রয়েছে আমাদের দলের নেতৃত্বতে যারা দীর্ঘদিন এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সব ভাই বোনেরা রয়েছে, আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আশুতোষ এবং তারপরে আমি দীর্ঘদিন ওনাদের সঙ্গে আমরা একই সঙ্গেই আন্দোলন করেছি। বৃহত্তর আন্দোলনের দিকে যা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি কোনো বাহানা বানায় এই 25% দিতেও, তার জন্য বাংলা নতুন করে আন্দোলন দেখতে পাবে। দেখো, যা বলার ভাস্কর তো বলেছে। এই লড়াইটা প্রথম দিন থেকে এরা যেভাবে লড়ছে, সরকারি কর্মীদের এই ধুলো ময়লার ভেতরে থাকতে হচ্ছে এতদিন ধরে একটা ন্যায্য হক আদায় করার জন্য। এটাই তো অপদার্থতার পরিচয় সরকারের তরফ। সরকার আবার মানুষের টাকা খরচা করে যে সরকারি কর্মীরা সরকারকে চালাচ্ছে তার বিরুদ্ধে কোর্টে গিয়ে বসে থাকছে। আর এনারা তাদের রোজগারের টাকা দিয়ে, কারোর থেকে নিয়ে নয়, নিজের রোজগারের টাকা দিয়ে নিজের হকের লড়াই লড়ছে এরকম জায়গায় বসে, দীর্ঘদিন ধরে এখানে বসে আছে। ভাবুন কি অবস্থা। আমরা শুধু আপনাদের ধরিয়ে দিতে চাইছি, এই ডিএর টাকাটা চটজলদি মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গেছেন, আমি বলবো উনি তাড়াতাড়ি উড়ে এসে এই 25% টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এবং বাকি যে কোর্টের অর্ডার আছে, আর কোর্ট ঘর না করে ওনার এতক্ষণে বুঝে যাওয়া উচিত যে বিষয় নিয়ে ওনাকে বোঝানো হয়েছিল যে ডিএ নাকি তাদের রাইটস এর ভেতরে পড়ে না, তাই এই রাইটসটা যে ওদের ন্যায্য রাইটস, এটাকে মেনে নিয়ে বাকি টাকাগুলো ক্লিয়ার করার ব্যবস্থা করুন উইথ এরিয়ার্স।